এই যে পূর্ববর্তী যে সরকার ছিল, অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করত উন্মুক্ত কাঁটাতার না থাকার ফলে, এবং চোরাচালান হতো, এবং গরু এদিক থেকে ওদিক যেত। অনুপ্রবেশ রুখতে শুক্লা আমরা জানি যে সীমান্তে কাঁটাতার এবং আজ বিএসএফ কে জমি হস্তান্তর শুরুর সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছিলেন যে বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া একেবারে ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, আর সেই মতোই আমরা দেখছি কাজও শুরু হলো। একদমই তাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে বিকেল বেলায় ৫টার সময় নবান্নে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, তার যে শৈশাবত, তার সম্ভাবনা আজকে রয়েছে। সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তার জন্য যে সময় অর্থাৎ ৪৫ দিনের মধ্যে এই গোটা কাজ সম্পন্ন করা হবে, একথা আগেই কিন্তু উল্লেখ করা হয়েছিল। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, উত্তরবঙ্গে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকে এই কাঁটাতার অর্থাৎ এই যে বহুদিন ধরে ফেন্সিং জট, জমি হস্তান্তরের প্রক্রিয়ায় একটা জট, সেই জট কিন্তু এবার আস্তে আস্তে খুলে যাবে। আহিলি একেবারেই, এবং আমরা এই বিষয়ে একটুখানি জেনে নিই আজ কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, আজই বিএসএফ কে জমি হস্তান্তর শুরুর সম্ভাবনা রয়েছে, কি প্রক্রিয়া রয়েছে কি জানতে পারছো এখন অবধি নবান্ন সূত্রে? পিয়ালি শোনা যাচ্ছে? সম্ভবত পিয়ালি আমার কথা শুনতে পাচ্ছে না। অবশ্যই যাব পিয়ালির কাছে, তার আগে খবরটা আরো একবার আপনাদের জানিয়ে রাখি। অনুপ্রবেশ রুখতে একেবারে সীমান্তে কাঁটাতার এবং আজ বিএসএফ কে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে। বিকেল ৫টায় নবান্নে জমি হস্তান্তরের শৈশবদের সম্ভাবনা। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ৯ জেলা জুড়ে সীমান্ত এলাকা রয়েছে শুক্লা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রায় ৫৬৯ কিলোমিটার, নদী খাল জলাভূমির কারণে ১১৩ কিলোমিটারে দেওয়া যায় না কাঁটাতার। আর এর আগেও এই যে বাংলায় এই যে কাঁটাতার দেওয়া যাচ্ছে না এবং একটা জমি হস্তান্তর নিয়ে যে জটটা, সেটা নিয়ে কিন্তু এর আগে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও মুখ খুলতে দেখেছি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই বিষয়ে বক্তব্য রেখেছেন। শোনাবো সেই দুই বক্তব্য, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বা কি বলেছেন, শুনুন। 45 दिनों में पूरी बंगाल की बॉर्डर पर बाढ़ लगाने के लिए भूमि भी दे देंगे। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আর এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরই কিন্তু ইতিমধ্যেই যারা উত্তরবঙ্গের মানুষ, যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, তাদের মধ্যে একটা খুশির হাওয়া। আপনাদেরকে আমরা দু জায়গায় ছবি দেখাবো, একটা উত্তরবঙ্গ মানে জলপাইগুড়ি ছবি দেখাবো, আর অন্যদিকে মালদার ছবিও দেখাবো। দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন। রণজয় থাকবেন মালদা থেকে, এবং জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ আমাদের সঙ্গে থাকছেন। জলপাইগুড়িতে কাঁটাতারহীন প্রায় ২৪ কিলোমিটার এই এলাকা, যে এলাকা ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ। প্রদ্যুতের কাছ থেকে পুরো বিষয়টা জানো। প্রদ্যুৎ, তুমি একাধিক জায়গায় গিয়েছো, বিশেষ করে সাতকুড়া এলাকা, মানিকগঞ্জ সাতকুড়া এলাকা তুমি ঘুরেছো, সেখানে কতটাতে কাঁটাতার নেই, এবং সাধারণ মানুষ যখন শুনলেন যে এই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে, কাজ দ্রুত শুরু হবে, মানুষ কি বলছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক মানিকগঞ্জ এলাকা, বনগ্রাম। এই গ্রামের যে এই যে দেখতেই পাচ্ছ সেই ছবি, ঠিক এই সামনে যে এই জমিটা রয়েছে তার পাশেই কিন্তু আরেকটু আমার সহকর্মী ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, যদি একটু দেখানো যায়। ঠিক এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে সেই বাড়িগুলো, এগুলো কিন্তু সমস্তটাই বাংলাদেশের এলাকার মধ্যে পড়ছে, এবং আমি দাঁড়িয়ে রয়েছি ভারতে। আর ভারতের এই যে মানুষগুলো আজকে এইখানে জমায়েত হয়েছে দেখতেই পাচ্ছ, বনগ্রাম এলাকা মানিকগঞ্জের এই মানুষগুলো কিন্তু এইখানে দাঁড়িয়ে থাকার কারণ রয়েছে, কারণ আজ ভূমি দপ্তর থেকে জেলা প্রশাসনের
যে আধিকারিকরা কর্মীরা এসেছিলেন এই এলাকায় জমি জট যে সমস্যাগুলো রয়েছে, যেখানে যেখানে জমি হস্তান্তর প্রয়োজন, এই এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই। আমি আরেকবার দেখাবো, এখানে কোনো ফেন্সিং নেই, আনফেন্স এরিয়া, এবং এই এলাকা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে মানিকগঞ্জ সহ সাতকুড়া এলাকায় বেশ কিছু কয়েক কিলোমিটার জায়গায় 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 কিন্তু ফাঁকা রয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে, অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে, এবং বিএসএফ মাঝে মাঝেই কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে আটক করেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে, কারণ এই রাস্তাগুলো অবলম্বন করেই কিন্তু বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আমরা এর কথা বলে নিব এলাকার বাসিন্দা কি বলবেন। এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ৪৫ দিনের মধ্যে সেই জমি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ সেই জমি যেখানে যেখানে ফাঁকা রয়েছে, আপনাদের কি বলবেন, বক্তব্য কি? আমরা প্রথমে সাধুবাদ জানাই শুভেন্দু অধিকারীকে, এতদিন পরে সীমান্তর যে বেড়া কাটা সেটা তিনি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা গ্রামবাসী হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমার সাউথ বেরুবাড়ি অঞ্চলের এই বনগ্রামে অ্যাডভান্স ল্যান্ড নামক যে ল্যান্ডটা আছে, এইখানকার 2015 সালে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে স্থল সীমা চুক্তির মধ্য দিয়ে এই জমিটা আমাদের ভারতভুক্তি হয়। তার পরিপ্রেক্ষিতে 2018 সালে সীমান্তের যে পিলারিং ব্যবস্থা করা হয়, এবং 2025 পর্যন্ত অর্থাৎ 11 বছর এই পশ্চিমবঙ্গে যে সরকারটা ছিল তৃণমূলের সরকার, সাধারণ মানুষদের কথা চিন্তা না করে জমির সমস্যাটা এখনো অক্ষুণ্ণ রেখেছে, এবং জমির কোনো কাগজপত্র এখনো এরা এই গ্রামবাসীরা পায়নি। তার জন্য এই গ্রামবাসী আজকে কি প্রশাসনের লোকজন এসেছিল? ভূমি দপ্তরের অধিকর্তারা আজকে এসেছে এবং সাধারণ মানুষের সঙ্গে গল্প করেছে, এবং সাধারণ মানুষের বক্তব্য একটাই যে আমাদের যে জমি, সেই জমির বৈধ কাগজপত্র নেই, এই বৈধ কাগজপত্র করে দেন, তারপরে আমরা এনওসি ফর্মে সিগনেচার করব। এলাকায় যে কাঁটাতারের বেড়া নিয়ে আপনাকে নিশ্চিন্ত থাকতে পারেন? না, এখানটায় বহুদিন থেকে এই পূর্ববর্তী যে সরকার ছিল, অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করত, উন্মুক্ত কাঁটাতার না থাকার ফলে, এবং চোরা চালান হতো, এবং গরু এদিক থেকে ওদিক যেত, এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপে লিপ্ত সেই সব মানুষেরা ভারতবর্ষে ঢুকে। কত কিলোমিটার জমি এলাকায় মোটামুটি কাঁটাতারের বেড়া নেই মনে হচ্ছে আপনার এই পুরো এলাকাটা? আমার সাউথ বেরুবাড়ি এলাকায় টোটাল হচ্ছে 45 কিলোমিটার যদি হিসাব করা যায়। একদম টোটাল বাউন্ডারিতে উন্মুক্ত সীমান্ত আছে। সেই সীমান্তের কাজ আজকে শুভেন্দু বোঝাই যাচ্ছে যে এলাকার বাসিন্দারা, তাদের এখনো বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তবে এই যে পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে জমি হস্তান্তরের জন্য, তাতে তারা যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন। সঙ্গে থাকো প্রদ্যোৎ, তুমি আমাদের একটু মালদার দিকে এবার নজর রাখি। মালদার 165 কিলোমিটার লম্বা ভারত ও বাংলাদেশ সীমান্ত রয়েছে। বৈষ্ণবনগর, কালিয়াগঞ্জ, ইংরেজবাজার, মালদা, হবিবপুর, বামনগোলায় 6টি থানা এলাকা দিয়ে রয়েছে বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত। সেখানকার মানুষজন তারা কি বলছেন? কাঁটাতারহীন এলাকা, সেখানে কাঁটাতার বসবে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। রণজয় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। রণজয়, কি বলছেন মালদার বাসিন্দারা? শুক্লা, প্রথমেই বলে রাখি, আমি মালদার হবিবপুর যে বিধানসভা, যে সীমান্তবর্তী এলাকা বাগানপাড়া, সেখানে রয়েছি। এবং তুমি দেখলেই বুঝতে পারবে যে এই বাগানপাড়ার যে অবস্থা রয়েছে, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার যে দূরত্ব পথ রয়েছে, সীমান্ত পথ, সেই পথে কিন্তু কোনো রকম ফেন্সিং নেই। মূলত এটা দীর্ঘদিন ধরে উন্মুক্ত রয়েছে, এবং সুরক্ষার ব্যবস্থা করতে গিয়ে বিএসএফ কিন্তু নিজেরা বাস দিয়ে কাঁটাতার লাগিয়ে সেই বাসে সুরক্ষা ব্যবস্থা করেছে। প্রশাসনের কাছে তারা বারবার আবেদন করেছেন, কিন্তু কখনোই কিন্তু সীমান্ত সুরক্ষার জন্য যে কাঁটাতার বা ফেন্সিং লাগানোর যে ব্যবস্থা, তা কিন্তু করা হয়নি। ফলে উন্মুক্ত থেকেছে এই সীমান্ত এলাকা। এবং এই সীমান্ত এলাকায় যদি দেখা যায়, টাঙ্গন নদী রয়েছে, এবং এই টাঙ্গন নদীতে কিন্তু কোনো রকম কাঁটাতার নেই, এবং বিএসএফরা কিন্তু নৌকা করে টহলদারি দেয় এবং সীমান্ত সুরক্ষা করে। এই মুহূর্তে কিন্তু সেই বাগান পাড়া যে এলাকা রয়েছে, এবং যেই এলাকাগুলি রয়েছে, কুটাদাও যে এলাকা রয়েছে, যে এলাকায় সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতারের কাজ চলছে, কাঁটাতার যে দেওয়া হবে, এখানে জমি হস্তান্তর হবে, সেই কাজ কিন্তু চলছে। ভূমি সংস্কার দপ্তর এবং সিপিডিআরও, এই দুটি দপ্তরের কর্মীরা কিন্তু এই নদী পথে তারা গেছেন, এবং সেই নদী পথে তারা সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সেই জমি জরিপে কাজ কিন্তু করছেন, এবং সেইখানে দাঁড়িয়ে তারা জমি নির্ধারণ করছেন, এবং কৃষকদের কাছ থেকে সেই জমি যারা তাদের হস্তান্তর করা হচ্ছে, অধিগ্রহণ করা হচ্ছে, এবং সেই অধিগ্রহণের পর সেই জমি কিন্তু
কিন্তু রাজ্য সরকার বা জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে এবং পুরো বিষয়টি প্রক্রিয়া চলছে এবং 10 দিন ধরে যেদিন এই নতুন সরকার গঠন হয়েছে মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেদিন বাংলায় বিজেপি সরকারের গঠন হয়েছে তারপর থেকে তারপর প্রক্রিয়া থেকে শুরু কিন্তু হয়ে এই গেছে। এখন যেখানে ফেন্সিং নেই, যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো, আর কিছু সময় পরে হয়তো আমরা সেই জায়গায় ফেন্সিং দেখতে পাবো, যেমন ভাবে রাজ্য সরকার এগোচ্ছে, যেভাবে কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। মালদার মানুষজন তারা কতটা খুশি, কি বলছেন তারা, শোনাই। আমাদের যে তারবাড়া পুরো এরিয়া ফাঁকা ছিল, ওই ফাঁকা এরিয়ার মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা স্মাগলার করতো, ফেন্সিডিল, গরু, জাল নোট এবং বিভিন্ন রকমের আমাদের অন্যায় অত্যাচার করতো। ফসল কি নষ্ট করা ফসল নষ্ট করতো এবং গাছগুলো কেটে নিয়ে যেত, লুটপাট চালাতো। কত মিটার এখানে কাঁটাতার নেই? এখান থেকে প্রায় 1200 মিটার কাঁটাতারের এরিয়া ফাঁকা আছে। ওনারা ইউনিট সরকারের কিছু জেহাদি এসে আমাদের বিএসএফ এর উপরে আক্রমণ করা হয়, আমাদের গ্রামবাসীর উপরে আক্রমণ করা হয় এবং জমিতে ফসল থাকে ফসলকে কেটে নিয়ে যাওয়া হয়, জল মেশিনের পাম্প থাকে সেটা কাটা হয় এবং আমাদের বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেই গাছগুলোকেও কেটে ফেলে দেওয়া হয়। এখানে যাদের জমি ছিল তাদের ধান কি কেটে নিয়ে যেত বাংলাদেশিরা? ও মাঝে মাঝে নিত, ওপার থেকে যা বর্ডার সাথে সাথে নিয়ে যেত। কাঁটাতার লাগানো কতটা জরুরি ছিল এখানে? ভীষণ জরুরি, কাঁটাতার না হলে তো বর্ডার সুরক্ষিত থাকে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।